বিএনপির সত্যিকার অর্থে যারা জনপ্রিয় প্রার্থী, ভালো প্রার্থী, এরা বেশিরভাগই ওই এলাকার টাউট মাস্তান, এদের কারণে এলাকায় যায় না, যেতে পারে না। ফলে কি হচ্ছে, প্রায় সব এলাকাতে ২-৩টা কমিটি এবং সেখানে যারা টাউট বাটপা রয়েছে তারা সেখানে একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছে, চাঁদাবাজির একটা স্বর্গরাজ্য। সেই স্বর্গরাজ্যের মধ্যে বিএনপির প্রার্থী সিলেকশন করা, সেই প্রার্থীকে সেখানে খাওয়ানো, কমিটির সঙ্গে সমন্বয় করা, এই কাজ করার জন্য যে ক্যারিশমেটিক পার্সোনালিটি দরকার, সেই পার্সোনালিটির নেতা কয়জন আছে বিএনপিতে। এখন সালাউদ্দিন সাহেব একদিকে মুখ্যমন্ত্রী কমিশনে যাচ্ছেন, আর একদিকে তার পেকুয়া দেখতে হচ্ছে, চট্টগ্রামের রাজনীতি দেখতে হচ্ছে, জাতীয় বিষয়াদি নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে, সালাউদ্দিন সাহেবকে আবার তারেক রহমান সাহেবের কথাবার্তা শুনতে হচ্ছে, মির্জা ফখরুল সাহেব অসুস্থ, অন্যান্য যারা আছেন, মির্জা আব্বাসও অসুস্থ। ফলে এই দলটা কিভাবে চলবে? আর অন্যদিকে জামাতের লোকজন এক একজনের তাগলা, মানে আরবীয় ঘোড়ার মতো দিদা আসছে, তারা একের পর এক মানে রাজনীতির যে পথ অতিক্রম করে চলছে। ফলে যে বিজয় আমরা মনে করেছিলাম বিএনপির জন্য, সেই বিজয়টা অত সহজ আগামীতে হবে না। আর এই বিজয়টা বুমেরাং হয়ে যাবে, বিজয়ের এক্সপেকটেশনটা, যদি না জামাত যে ন্যারেটিভগুলো তৈরি করছে সেই ন্যারেটিভগুলোর কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে না পারে। জামাত যে কৌশল করছে সেই কৌশলের পাল্টা কৌশল যদি বিএনপি প্রণয়ন করতে না পারে, এবং যেভাবে বিএনপিকে পচানোর জন্য জলে স্থলে অন্তরিক্ষে কর্মকাণ্ড চলছে তা যদি ঠেকানো না যায়, তাহলে বিএনপির যে রাজনীতির সুনাম, সুখ্যাতি এবং ভবিষ্যৎ, এটা এখন যেভাবে অধোগামী, মানে নিচের দিকে যাচ্ছে, এটা ক্রমশ একেবারে আটলান্টিকের অতলান্তে চলে যাবে।